তো ওটা ঢেলে রাখি। ঠিক আছে, ঠিক আছে, ভালো আছে এরকম? হ্যাঁ। এত মোটা মোটা? হ্যাঁ। তো বলবে তো আমাকে। সরু সরু তো তুমি বলবে তো আমাকে। এই আর বেশি মোটা হয়ে যাচ্ছে। আর ভালো লাগছে, মনটা আজকে খুব খুশি খুশি লাগছে। এর দাম হচ্ছে মাত্র 299 টাকা। দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই। আমার জন্য এই কালারটা এনেছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। বুধবারের এখন বেজে যাচ্ছে সকাল 7:30। যথারীতি দুধ নিতে বেরিয়ে পড়েছি। আর এই যে রাস্তাটা না, এই রাস্তাটাই হচ্ছে অস্বস্তিকর রাস্তা। এই রাস্তাটাই পুরো রোদ, এই যে টানা লম্বা। এখন তো পেছন দিকে অসুবিধা নেই, কিন্তু যখন ফিরবো একদম মুখে রোদ লাগে, তখনই ছাতার প্রয়োজন হয়। যদি চলো যাই। আমার সকাল কিন্তু এখন শুরু হয়নি, অনেকক্ষণ আগে শুরু হয়েছে, 5:30। কেন শুরু হয়েছে পরে বলবো। এই বাড়িটা আমার এত ভালো লাগে, পাখি আছে, সামনে গাছপালা রেখেছে, পরিবেশটাই খুব সুন্দর। দেখো সাইডে কত গাছ, সামনে একটা মন্দির আছে। এই যে সেই লম্বা রাস্তা, পুরো রোদ। ওই দোকানে না কাঁচা লঙ্কা পেলাম না, এই জন্য একটু এগিয়ে সামনে এলাম। কাঁচা লঙ্কা আছে? দিন না 100 গ্রাম। দুধ নিয়ে এসে এই ঢুকলাম বাড়িতে। এই ঢুকলাম বলতে এসে ফ্রেশ হয়ে চা করলাম আমার জন্য। আর এখন বেজে গেছে 8:30। আজকে আসার সময় না একটু কাঁচা লঙ্কা ধনেপাতা আনলাম ঠিকই, কিন্তু ঠিক মনের মতো হয়নি। ধনেপাতাটাও একটু শুকনো শুকনো, পাকা পাকা, হালকা সবুজ রঙটা ছেড়ে দিয়েছে, পুরো সবুজ নেই। আর কাঁচা লঙ্কাও তাই, সব পাকা শুকনো। যদিও যা গরম পড়ে গেছে, মানুষই হয়ে যাচ্ছে আর সবজি। যাই, ধনেপাতাটাকে এক্ষুনি ফ্রিজে তুলতে হবে, নাহলে বাইরে থেকে থেকে আরও শুকিয়ে যাবে। আর তোমাদের তখন বলছিলাম না যে আমি 5:30টায় উঠেছি, তো ভাবছি লাইফে আরেকটু চেঞ্জ আনবো। অনেকটা এনেছি আগে থেকে। আগে যেমন উশৃঙ্খল ছিল পুরো, খাওয়া দাওয়ার কোনো টাইম ছিল না, রান্নাবান্নার টাইম ছিল না, দুপুরের খাওয়া বিকেলে, দুপুরের স্নান করতাম সন্ধ্যাবেলা। তো সেই জায়গা থেকে অনেকটা আমি নিজেকে চেঞ্জ করেছি। এখন সব টাইম টু টাইম করার চেষ্টা করছি। এইবার আরেকটা জিনিস টাইম টু টাইম করার পালা, সেটা হচ্ছে আমার যে কাজটা, সেটা হচ্ছে ভিডিও টাইম মতো আপলোড করা। তো তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেইছি, তো তার সেই ভিডিওতে এখনও পাবলিশ হয়নি, কাজে কমেন্ট এখনও অবধি আমি পাইনি। আর এখনই আমি এক কমিউনিটি পোস্ট একটা করব, তো তারও অ্যান্সার পাওয়ার অপেক্ষায় আছি। তো তাই জন্যই ভেবে রেখেছি এবার থেকে তোমাদের কি অ্যান্সার আসবে সেটা তো পরের কথা, কিন্তু আমার ভিডিও এডিটটা আমি সকাল সকাল করে ফেলবো, যাতে সেটা একেবারে বিকেল অবধি পড়ে না থাকে। তার জন্য আমি সকালবেলা উঠেছি 5:30টার সময়, অ্যালার্ম দেওয়া ছিল অবশ্যই। উঠে কিচ্ছু করিনি, আগেই আমি এই ঘরে চলে এসেছি, এসে নিশ্চিন্তে ভিডিওটা এডিট করে ফেলেছি। আর যেহেতু চুপচাপ একা একা ছিলাম, তাড়াতাড়ি টাইম মতো হয়ে গেছে, থাম্বনেল বানানো হয়ে গেছে। আপলোডে বসাইনি, সেটা পরে বসাবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো চাটা খেয়ে নিই, তারপর অনেক প্রচুর কাজ পড়ে আছে আমার জন্য। আজকে তাতানের ব্রেকফাস্ট হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, নুন দিয়ে ছাতুর শরবত। আর আমার ব্রেকফাস্ট হচ্ছে দুধ, চিড়ে আর বাতাসা নিয়েছি, এটাই। এখন বাজে 11টা। কালকে যে বেলের শরবতটা করেছিলাম, তো ওটা ঢেলে রাখি আর একটু বাইরে বার করে রাখি। এত ঠান্ডা তো খাওয়া যাবে না, একটু ঠান্ডাটা কাটলে তারপর খাবো। এই যে আমার আর তাতানের বেলের শরবত, আর এটা তোজোর কালকের লস্যি। কালকে তো আসেনি আর খায়ও নি, তোরটাও বার করে রাখলাম। একটু ঠান্ডাটা কাটলে তারপর দেবো। মোটামুটি আধা ঘন্টা পর আমরা খাবো। আবার বলো না তোজোকে কেন বেলের শরবত দিলে না। প্রথম কথা, বেলের শরবত খুব একটা পছন্দ করে না। আগের দিন দিয়েছিলাম, এক চুমুক খেয়ে আর খায়নি। আর লস্যিটা পছন্দ করে। লস্যিও আগে খেতো না, যখন প্রথম করতাম বলতো না খাবো না, কিন্তু এখন দেখি খায়। তো বেলের শরবত থেকে ও লস্যিটাই পছন্দ করবে। আর তার মধ্যে কালকে করেছিলাম, ওকে ডেকেছিলাম, ও পড়তে গেছিলো, তারপরে ও এসে ওর বাবার সাথে বেরিয়েছিল আর আসেনি। আর রাত হয়ে গেছিলো বলে আর দেই, ও নিজে রাত্রে খেতে পারবে না। তো ভেবেছিলাম যে আজকে দুপুরবেলা দিয়ে দেবো। তো তিনজনেরই শরবত বার করে রেখে দিলাম, আধা ঘন্টা থাকুক, ঠান্ডাটা কাটুক, তারপর খাবো। রান্নাঘরটা সব ফাঁকা করে, রান্নাঘরের সব জিনিসপত্র এই যে এখানটা রেখেছি, এখানটা ফাঁকা করে ফেলেছি, কারণ আজকে এই জায়গাটা পরিষ্কার করব। এই দেখো
ঠিক আছে। তো এই জায়গাটা যেহেতু করব, তো পুরো এই গ্যাস কাউন্টার টপটাও ভালো করে ডিপ ক্লিন করবো, তারপরে রান্নাবান্না। সারা রাত ফিরেছিল না, তাহলে দুটোর মধ্যে একটা কমপ্লিট হলো আমার। কালকে আসলি না কেন? রাত হয়ে গেছিল বলে। কালকে আমি 9টার সময় বাড়ি ফিরেছি পরে, আর তারপরে বাবার মোবাইলটা নিয়ে আসতে গেছিলাম, 10টা হয়ে গেছিল। অত রাত্রে আমি দিতামও না, অত রাত্রে খেলে রাতে খাবার খেতে পারতিস না। আমিও তাই বললাম। 9টার সময় যখন ঢুকলাম, ওই জামা প্যান্ট ছাড়তে, আমি বললাম ছোটো মা ডেকেছে, আমি বললাম যে আমি তো যেতে হবে। তো ছোটো মা বললো, আমি বললো যে পরে চাইলে আর খাবি না, রাত্রে তাহলে খেতে। ঠিক আছে, ঠিক আছে, ভালো আছে এরকম। হ্যাঁ, এত মোটা মোটা। হ্যাঁ তো বলবে তো আমাকে, সরু সরু। তুমি বলবে তো আমাকে। এই আর বেশি মোটা হয়ে যাচ্ছে, আটটু আটটু আটটু। হ্যাঁ, আগাটা দিয়ে কাটছিস কেন? মাঝখানটা দিয়ে কাট। আরেকজন সবজি কাটছে, এ তো সারাদিন লেগে যাবে। আমি তাহলে বসি একটু আরাম করে এখানটা। আরে তো প্রথম একটা ফিতে দেবো, সেন্টিমেন্টাল কত হয়েছে মেপে মেপে কাটবি। দেখিস এই করতে, কাজ করতে গিয়ে আবার অকাজ বাড়িও না। কোথাও শেখেনি। ওই যাই হোক, কাজ করতে গিয়ে আবার অকাজের কাজ করে বসো না। হাত মাত কাটলে এখন মুশকিল, কোথায় নিয়ে দৌড়াবো আমি? তো ধীরে ধীরে করছি, কারণ আমি এটা প্রথম করছি লাইফে। হয়েছে, আমার ঘুম পেয়ে গেল। হেল্প করছি তোমার, দেখো কত। আরে বাপরে, ছাড় ছাড় ছাড়। কেটে দিলাম তোমার। তুই যে বেলে শরবতটা পুরোটা খেয়েছিস, সেটাই আমার অনেক ধন্যবাদ তোমাকে। করিস না বাবা, করিস না করিস না, আমার খোসা ছাড়াতে অসুবিধা হবে। ছাড়, দেখছো, ছাড়। ওই যে বেজে গেছে একটা, আমি এই স্নান করে এলাম, আর আজকের ভিডিওটাও এই সময় দিয়ে দিলাম। বেশ ভালো লাগছে। তো এবার থেকে এই দুপুর 1টার সময় ভিডিও দেবো, কারণ সকালবেলা আমি কমিউনিটিতে জানিয়েছিলাম, আর এখনো পর্যন্ত, তখন কটার সময় করেছি, 8টা, সাড়ে 8টা, 9টার এরকম সময় করেছিলাম, আর এখন 1টা। এখনো পর্যন্ত 83% মানুষ বলেছো যে দুপুর 1টা দিতে, আর 5%, 8% এগুলো সব বাকিগুলো ছিল। তো দুপুর 1টাতেই তোমরা অনেকেই বলেছো ভিডিও দিতে, তার জন্য আবার আগের মতোই দুপুর 1টাতেই ভিডিও আসবে। আর আমি ওরকমই করব, ভোরবেলা উঠে ভিডিও এডিটের কাজটা করে ফেলবো, তাহলে সংসারের কাজেও এফেক্ট পড়বে না, আর আমি আমার প্রফেশনাল দিকটাও ঠিকঠাক মতো বজায় রাখতে পারবো। দুদিকই বজায় থাকবে। তবে হ্যাঁ, তার জন্য আমাকে একটু রাত্রেবেলা তাড়াতাড়ি শুতে হবে, নাহলে আবার আমার শরীর খারাপ হয়ে যাবে। যাই গিয়ে স্নান টান সেরে এসেছি, এখন 1টা বেজে গেছে, কাজেই আমার খুব একটা চাপ নেই, কারণ রান্নাবান্না খুব একটা হবে না। আজকে যে এগুলো সব পরিষ্কার করেছি, তো যার জন্য একটু সময়টা চলে গেছে। যাই হোক, এখানে সব রেডি করে রেখে গেছিলাম, এই যে সবজি টবজি। তো এখন বসিয়ে দিই, কিছুই না, শুধু একটু ভাজাভুজি হবে। এই যে আলু কেটে রেখেছিলাম, আলু ভাজা হবে, আর উচ্ছে কুমড়ো কেটেছি, উচ্ছে কুমড়ো ভাজা হবে। আর এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি, ব্যাস আর কিছু করবো না। আর আগের থেকে একটু ওই ডাটা চচ্চড়ি রয়েছে, আর সেই লাউ ডাল এখনও খানিকটা রয়েছে। তো আমি বললাম আবার যদি কিছু করি তো ডালটা উঠবে না, কাজে কিচ্ছু করবো না, তাহলে ডালটা আজকে পরিষ্কার হয়ে যাবে। আজকে তো সিম্পল রান্না, 2টো বাজে রান্না কমপ্লিট 1 ঘন্টার মধ্যে। উচ্ছে কুমড়ো ভাজা, আলু ভাজা, আর আগের দিনের ডাল রয়েছে, আর একটুখানি চচ্চড়িও রয়েছে, আর এই যে চাটনিটা বার করলাম। একদম সিম্পল মেনু। বাজে 3টে, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, 2:30টার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে। গ্যাসের জায়গা তো পরিষ্কার করেইছি, টেবিলেও পরিষ্কার হয়ে গেছে, আর আমি জামা কাপড় কাচা হয়ে গেছিলো, জামা কাপড়গুলো মেলেও দিয়ে আসলাম। 3টের মধ্যে সব কমপ্লিট। বেশ ভালো লাগছে, মনটা আজকে খুব খুশি খুশি লাগছে।
তার কারণ আমি সন্ধ্যাবেলা ভিডিও দিতাম ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে কোথাও একটা ইতস্তত বোধ কাজ করতো যে সারাদিন চলে গেল। ব্লগ জিনিসটা এমন না, টাটকা টাটকা ফ্রেশ ভালো লাগে। ওই কালকের ব্লগ আজকে সারাদিন পেরিয়ে গিয়ে সন্ধ্যাবেলা দেওয়া কোথাও যেন আমার মনের মধ্যেও একটা খুঁতখুতানি কাজ করতো। কিন্তু ভাবতাম কি না, কি করে করব, সংসারে কাজকর্ম থাকে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এই সময়টা বসে আমি এডিট করতাম। এবার আজকে যে আমি ভাবতে পারিনি আজকে মাসের প্রথম দিনটাই এরকম হবে, আমি কিন্তু প্ল্যান করে করিনি। হঠাৎ করেই আজকে 1 তারিখ, আজকে থেকেই আমি একদম দুপুরে 1টার সময় ব্লগ দেওয়া স্টার্ট করলাম। তো বেশ মনটা আনন্দ লাগছে, এবার থেকে এরকমই করব। আর দেখো একটা কি বলতো, ভোরবেলা যখন আমার এডিট আপলোডটা হয়ে যাচ্ছে, সারাদিনের জন্য আমার এই মেন যে ব্যাপারটা নিয়ে একটা টেনশন থাকে যে এডিট করতে হবে, আপলোড করতে হবে, সেই ঝামেলাটা আর থাকে না। এবার সারাদিনের সংসারের টুকটাক যা কাজকর্ম থাকলো করলাম, আর মেন যে কাজটা সেটা সকালবেলাই হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এবার কিন্তু আমার চোখ জুড়িয়ে আসছে, মাথায় জল পড়েছে, পেটে ভাত পড়েছে। তার মধ্যে গতকাল রাত্রে ঘুম ভালো হয়নি, মাত্র 5 ঘন্টার মতো ঘুমিয়েছি। তো হয়তো আজকে দুপুরে একটু ঘুমিয়ে যেতে পারি। বেজে গেছে 4:30, তাতে না আজকে পড়া আছে, 4:30 থেকেই থাকে, কিন্তু গরমের জন্য 15 মিনিট করেছে 4:45 থেকে। তো ওর বাবাই ওকে দিয়ে আসবে, তাদের মধ্যে রেডি হচ্ছে। তো আমি ইন্দ্রর জন্য একটু লস্যি বানালাম, কারণ আমরা তো প্রায় করে খাই, ও থাকে না বলে ওকে দিতে পারি না। আর লস্যি করে রেখে দিলে ফ্রিজে ওটা আরও বেশি টক টাইপের হয়ে যায়, ও পছন্দ করে না, বলে যখন তখন করে দেবে। তো তাই জন্য এখন ওকে করে দিলাম, ও খাক, খেয়ে বেরোবে, আর আমি এই জায়গাটা একটু পরিষ্কার করি। ও এখান থেকে যখন যাবি আমাকে ফোন করে জানিয়ে দিবি কিন্তু। হ্যাঁ, আর সাবধানে যাবে। হ্যাঁ, টাটা। সব নিয়েছো তো? জলের বোতল? আচ্ছা, টাটা। বিকেলের কাজকর্ম সেরে গা হাত পা ধুয়ে সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে। তাতানো খানিকক্ষণ আগে আমাকে ফোন করে জানালো যে হ্যাঁ, ও পড়ার ব্যাচে পৌঁছে গেছে, মানে আরেকটা ব্যাচ থেকে আরেকটা ব্যাচে যে পৌঁছায় সেটা। তো যাই হোক, আজকে অনেকটা হালকা হালকা লাগছে, কারণ এই সময়টা খুব মানে ব্যস্ততার মধ্যে কাটে, যে ভিডিওটা আপলোড আপলোড করে এসে তারপর সন্ধ্যাবাতি দিই। আজকে একদম রিল্যাক্স মাইন্ড। বেজে গেছে 8:45, আমি আর 15 মিনিট পরেই বেরোবো, তাতানকে আনতে যাব। কিছুক্ষণ বসে ছিলাম, আর বাইরে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, মানে ভাল লাগছে আর কি। দুপুরবেলা যে এত গরম, এই হাওয়াটা দিয়ে মন শান্তি করে দিচ্ছে। আরেকটা জিনিসও কিন্তু আমার মন শান্তি করে দিয়েছে, শপিং করলে কিন্তু আমার মন পুরো ভালো হয়ে যায়। আমার কেন, আমার মনে হয় সব মেয়ে বউদেরই শপিং করলে, কেনাকাটা করলে মন ভালো হয়, তাই না? তো আমিও কিন্তু মন ভালো করার জন্য বেশ কিছু জিনিস শপিং করে নিয়েছি, পরে আছি। এই কুর্তিটা কেমন তোমরা বলো? আমার তো এটার কালারটা এত ভালো লেগেছে, বিশেষ করে এই গরমের মধ্যে এরকম লাইট কালারই পরলে ভালো লাগে, চোখের একটা আলাদা শান্তি লাগে। তো আমি তো এটা নিয়ে নিয়েছি, এই যে এরকম কালারটা আমার বেশ মিষ্টি লাগলো, আর সামনের ডিজাইনটাও বেশ সুন্দর। স্লিভ, আর নিচটা দেখাচ্ছি, এই দেখো এতটা লং, সাইডে কাটা আছে। তো লেগিংস প্লাজো দুটো দিয়েই পরা যাবে। তো আমি গরমকালে লেগিংস পরি না, প্লাজোই ব্যবহার করি, ঢিলা ঢালা। এই যে এতটা লং, আর কাপড়ের মেটেরিয়ালটাও কিন্তু খুবই সফট, মানে এই গরমে পরে খুব আরাম লাগবে। তো তোমরা বলো কেমন লাগলো। আমি একটু ঢিলা ঢালা নিয়েছি, কারণ এখন আর আগের মতো টাইট ফিটিংস অত করতে পারি না, একটু ঢিলা ঢালা করলে আমার কাছে কমফোর্টেবল ফিল হয়। আর তার মধ্যে যা গরম পড়েছে, এই গরমে একটু ঢিলা ঢালাই ভালো, বেশি টাইট করতে পারি না। তো তাই জন্য আমি একটু ঢিলা ঢালাই অর্ডার করেছি আর কি। তোমাদের কাছে বলো কালারটা কেমন লাগলো। তো শপিংগুলো করেছি বেশ সস্তায়, না হলে এখন আমি এই সময় শপিং করার কোনো কথাই ছিল না। এত কম দাম দেখে না আর লোভ সামলাতে পারিনি, আমি অর্ডার করে দিয়েছি। এগুলোর দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, আমি তো নিজেও অবাক হয়ে গেছি যে এত কম দামে কুর্তি। তো এটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই কুর্তিটার দাম হচ্ছে মাত্র 399 টাকা। আজকাল তো 500 টাকার নিচে কিছুই পাওয়া যায় না কুর্তি, তো সেখানে এত কম দামে এত ভালো একটা, আর কাপড়টাও খুব সফট, পরলে বুঝতে পারবে প্রচন্ড সফট কাপড়, তো গরমে খুব আরাম লাগবে। তো 399 টাকা দিয়ে কিন্তু আমি এটা এনেছি। তো যা যা জিনিস আজকে দেখাবো এনেছি আর কি, প্রত্যেকটা জিনিসই কিন্তু সস্তায়, ঠিক আছে। আরেকটা জিনিস এনেছি, আরেকটা কুর্তি এনেছি। এখন দেখো গরমকালে তো আমরা তো এদিক সেদিক বেরোই, কুর্তিটাই বেশি লাগে, তাই না? সবসময় তো আর শাড়ি পরি না। এই আরেকটা, এইটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমার এরকম কলার দেওয়া কুর্তি ভালো লাগে। এই যে এটার হাতাটাও কিন্তু এরকম 3/4 স্লিভ, ঠিক আছে, পুরোটা এরকম প্রিন্ট করা, নেভি ব্লুর মধ্যে এরকম প্রিন্ট করা, ঠিক আছে। এটারও এরকম সাইডে কাটা, আবার সামনেটাও কাটা আছে যেহেতু। আর এগুলো কিন্তু ফলস বোতাম, এগুলো অরিজিনাল নয়, এগুলো ফর শো, ঠিক আছে। এই যে ভালো লাগছে না? দারুণ লাগছে।
তো এই একটা কালার এনেছি, এটার দামও অনেক কম। এটার দাম তো বললাম 399, কিন্তু এটার দাম শুনলে আরো অবাক হয়ে যাবে। এটার দাম হচ্ছে মাত্র 299 টাকা। 299 টাকা এত সুন্দর একটা কুর্তি আমার মনে হয় না আর কোথাও পাবে বলে। তো এই যে আমি কিন্তু এত কম দাম পেয়েই কিন্তু আর লোভ সামলাতে পারিনি, এনে নিয়েছি। ভীষণ সুন্দর কুর্তিটা, ঠিক আছে। এটা মাত্র 299 টাকা, ঠিক আছে। আর একটা জিনিস দেখাই, কাফতান টপ একটা এনেছি, যেটা দিয়ে প্লাজো দিয়ে পরলে খুবই ভালো লাগবে। আমি তাতানের জন্য। কালারটা কি সুন্দর না, ভীষণ মিষ্টি একটা কালার। এই যে এখানে দড়ি আছে যেটার জন্য অ্যাডজাস্ট করা যাবে, কোমরটা ফিটিংস হয়ে যাবে। তো প্লাজো জিন্স সবকিছু দিয়েই পরা যাবে, লেগিংস দিয়েও পরা যাবে। তবে এটা শর্ট, মানে এই যে শর্ট বলতে তাও এই দেখো এখানে ধরলে এই দেখো খুব শর্ট নয়, হাঁটুর ওপরে পর্যন্ত, মানে হাঁটু পর্যন্ত আর কি, ঠিক আছে। তো এটারও কাপড়টা খুবই সফট, একদম গরমকালে পরে খুবই আরাম পাওয়া যাবে। সাইডটা তো এই যে এরকম বর্ডার আছে দু সাইডেই, ঠিক আছে। তো বললো কালারটা কেমন লাগলো। আর এটাও কিন্তু অনেক কম দাম, এটার দাম হচ্ছে মাত্র 359 টাকা, ঠিক আছে। 359 টাকা কিন্তু এত সুন্দর একটা কাফতান পেয়ে যাচ্ছ, যেটা গরমের জন্য একদম পারফেক্ট। আর দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই, ঠিক আছে। এই একটা, এটা তো তাতানের জন্য এনেছি, আর আমার জন্যও এনেছি একটা। ভেবেছিলাম আমার জন্য কাফতান আনবো না, কিন্তু ওরটা দেখে আমারও খুব ভালো লাগলো, তো ওই কালার আনিনি। যে ওর জন্য যেহেতু ওই কালার এনেছি, আমার জন্য এই কালারটা এনেছি। এই যে দুটো কালারই খুবই সুন্দর, সেম হাইট, সেম ডিজাইন, সবই সেম, শুধু কালারটা আলাদা আর সাইজটা আলাদা। এই যে এটারও এই সাইডে এরকম, এটারও এই সাইডে, এই যে এটাও হাঁটু পর্যন্ত, প্লাজো, লেগিংস, জিন্স সবকিছু দিয়েই পরা যাবে। কালারটা কি সুন্দর না। তো ওইটা আর এটা সেম দাম, এটাও 359, ওটাও 359। এই যে এটাও কিন্তু 500 টাকার ওপরে না, সব কিন্তু 500 টাকার নিচে, মানে 400 টাকার মধ্যে, 400 টাকার ওপরেও একটাও নেই। একটাই 399 টাকা, আর বাকি কিন্তু তারও নিচে। আর এনেছি গরমকালে যেটা খুবই প্রয়োজনীয়, যেটা ছাড়া আমি গরমকালে তো লেগিংস তো পরিই না, প্লাজোর উপরই চলে, কুর্তি পরি, যাই পরি আমি প্লাজোই পরি। আর তাতানো প্লাজো পরতে গরমকালে পরতে চাই আর কি, কারণ কমফোর্টেবল যেহেতু। এটা প্লাজো প্যান্ট এনেছি এরকম কালারের, যেটা ম্যাক্সিমাম অনেক কিছুর সাথেই পেয়ার অফ করা যাবে, ঠিক আছে। এই যে বেশ ঢিলাঢালা আর সফট আছে, গরমকালে পরে আরাম পাওয়া যাবে। আর দু সাইডে না দুটো এরকম ফিতে আছে, যেটা এরকম সামনে নিয়ে এসে এখানটা বাঁধতে হবে, দেখতেও ভালো লাগবে। এই যে এই একটা প্লাজো, এটারও দাম হচ্ছে মাত্র 269 টাকায়। কাজেই তোমাদের বললামই একটাই মাত্র 399 টাকা, আর বাকি কিন্তু সবই 300 টাকার নিচে, একটাও 300 টাকারও ওপরে না। মানে 400 টাকার মধ্যেই আমি সব শপিং করেছি, 400 টাকার ওপরে একটা জিনিসও নয়। এটা হচ্ছে মাত্র 269 টাকা, ঠিক আছে। তো তোমরা এখন হয়তো ভাবছো যে এত কম দামে আমি কোথা থেকে আনলাম জিনিস, এবং কিভাবে আনলাম। এত কম দামে হচ্ছে দামগুলো, কিন্তু এগুলোর মোটেই কম নয়। আমি এগুলো পেয়ে গেছি ডিসকাউন্টে, মানে অফারে পেয়ে গেছি। সেটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এনেছি, এই যে এত সুন্দর সুন্দর কালারফুল সামার স্পেশাল শপিং করেছি। প্রত্যেকটা জিনিসে কিন্তু আমি এনেছি অ্যামাজন থেকে। আর অ্যামাজনে কিন্তু এখন চলছে অলরেডি গ্রেট সামার সেল, যেটা কিন্তু চলবে 7 তারিখ পর্যন্ত। কাজেই এখনো হাতে সময় আছে, দেরি করো না। আর আমি এই সেলের মধ্যেই এত কম দামে পেয়ে গেছি। তোমরা পেয়ে যাবে মিনিমাম 50 থেকে 80% পর্যন্ত অফার পেয়ে যাবে 1500 প্লাস টপ ব্র্যান্ডসের ওপর, অ্যান্ড ডিলস অন 3 লাখ প্লাস স্টাইলস। কাজে বুঝতেই পারছো প্রচুর জিনিস রয়েছে, যার উপরে 50 থেকে 80% পর্যন্ত তোমরা অফার পেয়ে যাবে। ইভেন আমি এটাতেই কিন্তু 80% অফার পেয়ে গেছি, কোনোটা 50%, কোনোটা 60, কোনোটা 70% পর্যন্ত অফার পেয়েছি, যার জন্য জিনিসগুলোর এতটা কম দাম আমি পেয়েছি। নাহলে কিন্তু এত কম দাম মোটেই জিনিসগুলোর নয়, অনেকটাই দাম আছে। তো সামার সেলের জন্যই কিন্তু আমি এই ডিসকাউন্টগুলো পেয়েছি। তো আমি যখন এনেছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও আনো গরমকালের এই সামার সেল থেকে, অ্যামাজন থেকে প্রচুর ডিসকাউন্টে পেয়ে যাবে, একদম কম দামে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আজকে কিন্তু আমার এই শপিং করে মনটা খুব ভালো হয়ে গেল। এই রেডি হলাম, তাতানকে আনতে যাবো, অমনি ইন্দ্র ফোন করে বললো থাকবে, তোমার যেতে হবে না, আমি নিয়ে আসছি। কেন যাক, ভালোই হয়েছে, তোমরা ড্রেস চেঞ্জ করে ফেললাম। আর তোমরা বললো আমার শপিংগুলো কেমন হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমি প্রত্যেকটা যে জিনিসগুলো আমি নিয়েছি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও তো ওখান থেকে চেক করতে পারো।
এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। এদিকে ডিম বার করে রেখেছি, ফ্রাইং প্যান দিয়ে পুরো রেডি, অমলেট হবে। আর এখানে হচ্ছে গরম গরম পেঁয়াজ সম্বার দিয়ে মুসুর ডাল। হঠাৎ করে না ঝড়ের মতো একটা হাওয়া দিচ্ছে একটু আগে, মানে এখনই আর কি। সন্ধ্যা থেকে ভালো হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন একটু ঝড়ের বেগে হাওয়া দিচ্ছে, যে আবার থেমে গেল। খবরেও দেখলাম যে পূর্ব মেদিনীপুরে নাকি একটু বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয়েছে। ওটা মানে এখানে হয়নি, ওইখানে হয়েছে। ওটা শুনেও যেন একটু শান্তি লাগে, না কোথাও তো একটু হয়েছে, তো আমাদের এখানেও একটু আশা আছে যে হবে। আজকে মেনু হচ্ছে সিম্পল ডিনার মেনু, ভাত মুসুর ডাল আর অমলেট হবে। আর দুপুরের একটু আলু ভাজা আছে। তাতান ওখানে পড়ার থেকে চলে এসছে অনেকক্ষণ আগে, এসে ওই ঘরে একটু টিভি চালিয়েছে। আর আমি এখন একটু বসবো, আপাতত এখন আমার আর কোনো কাজ নেই। ইন্দ্র এখনো আসেনি, ও আসলে গরম গরম অমলেট ভাজবো আর খাবো। অমলেট হয়ে গেছে, ইন্দ্রও চলে এসছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই।